গত কয়েকদিন ধরে আমরা আপনাদেরকে দেখিয়ে আসছি মহিষা দলের শুভেন্দু মাঝিকে, যিনি দীর্ঘদিন অর্থাৎ 5 বছর ধরে শয্যাশায়ী। তার চিকিৎসায় খরচ হয়েছে কোটি টাকা, কিন্তু তার সাড়া এখনো পর্যন্ত মেলেনি। স্বেচ্ছা মৃত্যুর আবেদন জানিয়েছেন বাবা মা। আজ তার জন্মদিনে, শুভেন্দু মাঝির জন্মদিনে আজ চিঠি দিলেন তারা মুখ্যমন্ত্রীকে। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সুজিত ভৌমিকের সঙ্গে। সুজিত, এই শুভেন্দু মাঝির মা বাবা মুখ্যমন্ত্রীকে কেন চিঠি দিলেন এবং সেই চিঠিতে কি আবেদন রয়েছে? একটাই আবেদন যে পুত্র গুরুতর আহত এবং অসুস্থ হয়ে দীর্ঘদিন ভর্তি রয়েছে 14 সাল থেকে, অর্থাৎ প্রায় 5 বছর পেরিয়ে গিয়েছে এবং সে রয়েছে প্রায় 6 বছর ধরে যখন বিছানার মধ্যেই রয়েছে। সেই শুভেন্দু কোনোভাবে আর চিকিৎসায় সাড়া দেবে না, এমনটা যখন চিকিৎসকরা জানাচ্ছেন, যখন তুমি যেটা বললে যে কোটি টাকার মতো খরচের পরেও আশা প্রায় আর যখন নেই, তখন নিজেরাই কিন্তু চাইছেন যে তার পুত্রের দেহের যে অংশগুলো, যে অঙ্গগুলো এখনো ভালো রয়েছে, অন্যের দেহে সেগুলো যেন ব্যবহার করা হয়। যেগুলো যদি অন্যের দেহে থাকে তাহলে মনে করবেন যে তার পুত্র বেঁচে রয়েছে। এই কথা ভেবেই কিন্তু তারা এই একেবারে বলা যায় অসহায় অবস্থায় এই মর্মান্তিক যে সিদ্ধান্ত সেটা নিচ্ছেন যে তারা যেহেতু বৃদ্ধ হচ্ছেন ক্রমশ, একমাত্র সন্তান কার কাছে থাকবে এরপর, যে কিনা রীতিমতো ব্রেন কোমায় রয়ে গেছে। একবার নার্ভের যে কোমায় বলা হয়, গোটা শরীরের কিন্তু নার্ভ তার কোমায় চলে গেছে, যার বাঁচার আশা নেই, সুস্থ হওয়ার আশা নেই। তাই কিন্তু বাধ্য হয়ে চাইছেন অন্যের দেহে তার ছেলের এই অঙ্গগুলো যাতে থেকে অন্তত তার ছেলের যে থেকে যাওয়া সেটাকে কিন্তু যেন মনে করে যে উপকারে লাগবে, এমনটাই মনে করেই কিন্তু বাধ্য হয়েই এই সিদ্ধান্ত বা এই যে চাওয়াতে তিনি বলছেন যে তার ছেলের যাতে স্বেচ্ছা মৃত্যু ঘটানো হোক এবং সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন তিনি। এবং দ্বারস্থ হয়ে আজকেই তার ছেলের জন্মদিনেই কিন্তু চিঠি লিখলেন মুখ্যমন্ত্রীকে, যে চিঠিতে তিনি প্রতিটি লাইনে, যে লাইনগুলো পড়লে চোখে জল প্রত্যেক মানুষের আসতে বাধ্য, যেখানে তিনি লিখছেন তার ছেলের স্বেচ্ছা মৃত্যু ঘটলেও কিছু করার নেই, অন্তত তার ছেলের দেহের অংশগুলো, অঙ্গগুলো কাজে লাগুক। ধন্যবাদ সুজিত। শুভেন্দুর জন্মদিনেই মুখ্যমন্ত্রীকে চিঠি পরিবারের এবং মৃত্যুর পর অর্থাৎ স্বেচ্ছা মৃত্যুর পক্ষে বাবা মা, মৃত্যুর পর সন্তানের অঙ্গ দান করতে চান তার মা বাবা। তার মা কি বলছেন দেখে নেওয়া যাক। আমি তো নিজে অসুস্থ হয়ে গেছি, 2 বছর অপারেশন, তারপরে এখন আবার হাঁটুর প্রবলেম, চলতে কষ্ট, তারপরে এর পিছনে মানে সকাল থেকে একবারে রাত্রি 9টা পর্যন্ত 1 ঘন্টা অন্তর খাওয়ানো, এইসব আর পাচ্ছি না আর কি। সেই জন্য তারপরে ছেলে তো মানে এত চিকিৎসা এত বছর ধরে হচ্ছে, কিছুই তো হচ্ছে নি। তো ছেলে যতই করি না তো ভালো লাগতো, তো কষ্ট হচ্ছে, তো ছেলেকে ছাড়তে কষ্ট হচ্ছে প্রচুর। দীর্ঘদিন হয়ে গেল তো, আর তো কোনো ঠিক সব দিক থেকে আর বিধ্বস্ত হয়ে গেছি, আর পারতেছি না সামলাতে। সেই জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি যাতে আজকাল এইসব স্বেচ্ছাদান, দেহদান, অঙ্গদানের মারফতে সেটি অন্য কারোর হয়ে যেতে বেঁচে থাকুক। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে, যেখানে এখনো পর্যন্ত অনশন চলছে এবং 3 ছাত্রের সাসপেনশন তোলার দাবিতে অনশন। এই অনশনের অনর প্রেসিডেন্সির উপাচার্য অনুরাধা লোহিয়া পড়ুয়াদের অনশনের চাপে আলোচনা নয়, অনশনকে ব্ল্যাকমেল বলে আখ্যা করলেন উপাচার্য। অনশন তুললেই একমাত্র আলোচনা তিনি জানিয়ে দিয়েছেন। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সুশোভন ভট্টাচার্যের সঙ্গে। সুশোভন, উপাচার্য ঠিক কি জানিয়েছেন? দেখো, যখন দেখা যাচ্ছে যে প্রেসিডেন্সির মধ্যে অনশন চলছে এবং আজকে যারা পড়ুয়ারা তারা কিন্তু বলেছেন যে উপাচার্যের ঘরের সামনেও কিন্তু তারা আজ থেকে অবস্থান শুরু করবে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু উপাচার্য অনুরাধা লোহিয়া তিনি স্পষ্টত জানিয়ে দিয়েছেন যে কোনো আলোচনা এই মুহূর্তে হবে না। একেবারে যে আলোচনার আগে যে তারা যে অনশন করছে সেই অনশনটা তুলতে হবে, তাকে চাপে রেখে কোনো রকম যে কাজ হবে বা তাদের যে দাবি মানা যাবে এরকম কিন্তু একেবারেই নয়। তাকে ব্ল্যাকমেল করা যাবে না, আগে তারা অনশন তুলবে, তার পরবর্তীকালে তারা কথাবার্তা বলবেন বলে স্পষ্ট উপাচার্য জানিয়ে দিয়েছেন। এবং অপরদিকে যারা ছাত্রছাত্রীরা তারা কিন্তু বলেছেন যে তারা যে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন, অনশন কর্মসূচি, সেই কর্মসূচি চলবেই। তারা কোনোভাবেই যে উপাচার্যের যে কথা তারা কোনোভাবেই সেটা শুনবেন না, তারা কিন্তু তাদের জায়গায় অবস্থান থাকবে। একদিকে যেমন উপাচার্য
বলছেন যে তাদের শরীরের দিকে নজর দেওয়ার জন্য এবং তাদের যে বিষয়টা সেটা তিনি শুনবেন, কিন্তু আগে অনশন তোলা দরকার। সেই জায়গা থেকে কিন্তু ছাত্রছাত্রী যারা অনশন করছেন 6 জন, তারা কিন্তু জানিয়ে দিচ্ছেন যে তারা কোনোভাবেই উপাচার্যের কথা না, শুনবেন না। ঠিকই আছে, কিন্তু এই 3 ছাত্রের সাসপেনশন তোলার দাবি তারা করছেন কেন? দেখো, মূলত 10ই সেপ্টেম্বর দেখা গেছিল যে হিন্দু হোস্টেলের দাবিতে প্রেসিডেন্সির গেট বন্ধ করে দেওয়া হয়েছিল, এবং যখন প্রেসিডেন্সির গেটকে তালা দেওয়া হয় তখন কিন্তু যে এনকোয়ারি কমিটি, সেই এনকোয়ারি কমিটি পুরো বিষয়টা তদন্তে নামে। প্রথমে 21 জনকে তারা সাসপেন্ড করে এবং 21 জনের মধ্যে 18 জনকে তারা 6 মাসের জন্য সাসপেন্ড করে, 3 জনকে 1 বছরের জন্য সাসপেন্ড করে। উপাচার্য অনুরাধা লোহিয়া পরে তিনি সিদ্ধান্ত নেন যে এই যে যাদের সাসপেন্ড করা হচ্ছে তাদের 6 মাস করে সাসপেনশন কমিয়ে দেওয়া হোক। সুতরাং সেই জায়গা থেকে দেখলে 3 জনের কিন্তু 6 মাসের জন্য সাসপেন্ড ছিল। সেই জায়গা থেকে শনিবার থেকে আবার রাত্রিবেলা অনশন শুরু করেছে এবং সেই অনশন কিন্তু আজও চলছে। আজকে উপাচার্যের ঘরের সামনে তারা অবস্থান করছে এবং তারা পড়ুয়ারা বলছেন যে কোনোভাবেই কিন্তু তাদের যে কর্মসূচি সেখান থেকে তারা বিরত হবে না। ধন্যবাদ সুশোভন। অর্থাৎ উপাচার্য অনুরাধা লোহিয়া তিনি অনড় থাকলেও এবং আলোচনা অনশন তুললেই একমাত্র হতে পারে বললেও অনশন চলবে বলেই জানিয়ে দিয়েছেন ছাত্ররা, অনশনরত ছাত্ররা। উপাচার্য অনুরাধা লোহিয়া তিনি ঠিক কি বলেছেন দেখে নেওয়া যাক। It is blackmail. This is blackmail. You are putting pressure, emotional pressure on me যে আমি না খেয়ে পড়ে আছি, তুমি তোমার ডিসিশন চেঞ্জ করো। এটা তো র্যাশনাল ডিসিশন না। আমি তো কোনো কিছুতে কোনোদিন বলিনি যে কথা বলবো না বা ডায়ালগ করব না। আমি সবসময় কথা বলতে রাজি আছি। কালকে আমার কমিটিকে ওরা এখানে ঘেরাও করে রেখেছে, সকাল থেকে আমি এসেছি, ওদের সাথে অনেকক্ষণ কথা বলেছি, কিন্তু অনশন না তুললে হবে।